মুসলমান হতে পারছো কিনা গো মা? এ যুবক, তুমি জান্নাতি মুসলমান হতে পারলা কিনা? এই যুবক দিলের কানটা লাগায় শুনবা, জান্নাতি মুসলমানের, খাঁটি মুসলমানের এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই দুনিয়ার জমিনে যে মুসলমানের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার পর, আল্লাহর নামটা শোনার পর ওয়াজিলাত কুলুবুহুম, যে বান্দার কলবে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর নামটা শোনার পর ওয়াজিলাত কুলুবুহুম, যে বান্দার অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর নামটা শোনার পর, যে বান্দার পশমগুলো দাঁড়িয়ে যায়, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। এই যে ময়দানে আমার জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ হইতেছে, অনেক আল্লাহর বান্দা এখনো দোকানপাটে আড্ডা দিতেছে, অনেক আল্লাহর বান্দা এখনো রাস্তাঘাট দিয়া ঘোরাফেরা করে, অনেক আল্লাহর বান্দা এখনো মোবাইলে সময় নষ্ট করতেছে। আল্লাহর নামটা শোনার পরে ওই বান্দাগুলো আল্লাহ প্রেমে পাগল হইনা, আল্লাহ প্রেমে পাগল হইয়া আল্লাহর নামটা শোনার পরে ওই বান্দার অন্তরটা কেঁপে ওঠে না। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর নামের মহাব্বত আমাদের সিনার ভেতরে আছে। এই জন্য আমরা দুনিয়ার লাথি মাইরা, দোকানপাটের লাথি মাইরা, মোবাইল টিপা বন্ধ করিয়া, গাড়ি চালানো বন্ধ করিয়া আমরা এই ময়দানে বসে আছি রে মুসলমান। কিসের জন্য বসে আছি? একমাত্র আমার মাওলারে রাজি খুশি করার জন্য, দেখে না? তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের এক নাম্বার গুণ, আল্লাহর নামটা যখন শুনবে ওই বান্দার অন্তরটা কেঁপে উঠবে, ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আর যেই বান্দাগুলো আল্লাহর নামটা শোনার পরে, যেই বান্দা আল্লাহ প্রেমে পাগল হয়ে যায়, এই দুনিয়ার জমিনেও দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহর নামটা যখন উচ্চারণ করে আল্লাহু আকবার, অনেক আল্লাহর বান্দা আছে, অনেক রিকশাওয়ালা, অনেক অটোওয়ালা, অনেক দোকানদারওয়ালা ভাই ওই দোকানটা বন্ধ করে দেয়, অনেক রিকশাওয়ালা ভাই দোকানদারি বন্ধ করিয়া, রিকশা চালানো বন্ধ করিয়া ওই বান্দাগুলো মসজিদের দিকে দৌড়ায়। জিজ্ঞাসা করবেন, ভাই গো তুমি মসজিদের দিকে দৌড়াও কেন? আল্লাহর নামটা কত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব উচ্চারণ করতেছি, আমি যখন আল্লাহর নামটা শুনি, আল্লাহর নামের আওয়াজ যখন আমার কানের ভিতরে চলে আসে, আমি আর দোকানদারি করতে পারি না, আমি আর রিকশা চালাইতে পারি না। আল্লাহর নামটা শুনিয়া, আল্লাহ প্রেমে পাগল হইয়া আমি মসজিদের দিকে দৌড়াই। আল্লাহর নামটা শোনার পরে যে বান্দা মসজিদের দিকে দৌড়াবে, ওয়াজ মাহফিলের দিকে দৌড়াবে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला।
दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हवाई ताने ताने बखिरो गाने गाने, हवाई ताने ताने बखिरो गाने गाने, ওই নামের সুর শোনা যায়, ওই নামের সুর শোনা যায়, মিটে যাই সব মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে, আমার কলেজের যুবক ভাইদেরকে, পর্দানিশী মা বোনদেরকে আরামের ঘুম নষ্ট করে দোকানপাটের আড্ডা থেকে, মোবাইলের আড্ডা থেকে, টিভির আড্ডা থেকে, রাস্তাঘাটের আড্ডা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে, ফারেক করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে, জান্নাতের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে সকলেই শুকরাতান শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার আছেন কেউ, জোরে বলেন খুশি না বেজার? দেখি কে কে বেজার, হাত উঠান। মোটামুটি অনেকে আছে বেজার, আর কারা কারা খুশি আছেন হাত উঠান। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। হাত নামান। শেষ পর্যন্ত থাকবেন না আগেই ভাববেন? শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? মোনাজাত পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? দিয়ে কারা কারা শেষ পর্যন্ত, মোনাজাত পর্যন্ত থাকবেন না? থাকবেন না? মোটামুটি আছে। বুঝতে শুনে এতটাই দিয়েছেন নাকি? আর রাত তো বেশি হয় না, এখন ব্যস্ত লাগা দিলেই আর মুসলমান আমরা ভুল হতেই পারে, নাও ভুল হতেই পারে। ভুল হলে ক্ষমা করবেন কে? যেটা বলেন কে ক্ষমা করবেন? আল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে বলেন আমিন। এই এলাকার মধ্যে এত মানুষ, হাজার হাজার মানুষ বসবাস করে, এত মানুষ থাকার পরেও এখন ওই প্যান্ডেল ভরে না, বড় আফসোস লাগে। এত সুন্দর এই জান্নাতের বাগান, এখানেও আসতে ভয় লাগে, আসে না। গিয়া দেখেন দোকানে বসে বসে চা খাইতেছে, আড্ডা দিতেছে, টিভি দেখতেছে, আসে না নাই? জুড়ে বলেন না আসে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়াদের নাচন, ঠিক না? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়াদের নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার
চুলের চিপায় আবার ভিড়ি মারে টান। ওয়াদা কিসের মুসলমান, ওয়াদা কিসের মুসলমান, ওয়াদা নামের মুসলমান, ওয়াদা গরু খাওয়ার মুসলমান, ঠিক না? এত সুন্দর মাহফিল, এখানে আসতে মনে চাই না, আবার দোকানে বসে বসে সারা রাত কাটায় দেয়। মেয়েদের নাচ দেখে দেখে আসে না নাই? আসলে সবাই এই বাগানে আসতে পারে না, বসতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেন, পছন্দ করেন, ভালোবাসেন, ওই বান্দাগুলোই জান্নাতের বাগানে আসতে পারে, বসতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে না আসলে সুবহানাল্লাহ বলতেন, কথা বলেন, বলতেন। যদি দোকানে বসে থাকতেন সুবহানাল্লাহ বলতেন। তো একবার সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার নামে জান্নাতে একটা গাছ লাগানো হয়। আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার নামে জান্নাতে একটা গাছ লাগানো হবে, ওই গাছের মালিক আপনি হবেন। এখন জানতে চাই, আমরা সুবহানাল্লাহ বললাম, আমাদের নামে জান্নাতের ভিতরে গাছ লাগানো হয়েছে, এখন ওই গাছের মালিক হবেন আপনি, আমি। তাহলে জানতে চাই, আমরা সবাই জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন কেমনে জান্নাতি? আমরা সুবহানাল্লাহ বলছি, আমাদের নামে জান্নাতে গাছ লাগানো হয়েছে, ওই গাছের মালিক আপনি, আমি। তাহলে মালিক হইয়া আমরা কি জান্নাতের বাহিরে থাকবো না ভিতরে? যারা বলেন বাহিরে না ভিতরে? ভিতরে। তাহলে সবাই জান্নাতি না জাহান্নামী? তাহলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, এখানে আমরা মুসলমান এই দুনিয়াতে অভাব নাই, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে। এত মুসলমান থাকার পরেও এই ময়দানে আমরা যারা আছি, আমরা সবাই কি মুসলমান? কথা বলেন, সবাই মুসলমান? সবাই নামে মুসলমান, কিন্তু আমার বিশ্বাস, আমার ধারণা, এখন দেশের ভিতরে মুসলমান যদি তালাশ করা হয় 100% মুসলমানের ভিতরে, আমার মনে হয় খাঁটি মুসলমান 10%ও পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? 90% মুসলমানের ভিতরে এখন বেজাল আছে না নাই? এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের ভিতরে এখন বেজাল ঢুকে গেছে, বরং মুসলমানের ভিতরে এখন ফরমালিন বেজাল ঢুকে গেছে। জোরে কোন ঠিক কিনা? বাজারে আপেল কিনতে যাবেন, আপেলের ভিতরে বেজাল আছে না নাই? এ মুসলমান, কমলা কিনতে যাবেন, কমলার ভিতরে ফরমালিন আছে না নাই? তৈলের দোকানে যাবেন, ওই তৈলের ভিতরে বেজাল আছে না নাই? অনেক দোকানদাররা ভাই 2 নাম্বার তৈল 1 নাম্বার বলে বিক্রি করে আছে না নাই? জুড়ে বলে না আছে না নাই? অবশ্যই আছে। প্রত্যেকটা জিনিসের ভিতরে এখন বেজাল ঢুকে গেছে, ফরমালিন ঢুকে গেছে। আমি বলতে চাই, এখন এই দুনিয়াতে যত মুসলমান আছে, মুসলমানের ভিতরেও ফরমালিন বেজাল ঢুকে গেছে। এ নবীর উম্মতের দল, এখন এই ময়দানে প্রমাণ হয়ে যাবে কারা খাঁটি মুসলমান আর কোন বান্দাগুলো বেজাল মার্কা মুসলমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানায় দেয়, এই দুনিয়ার জমিনে যে মুসলমানের ভিতর 5টা গুণ পাওয়া যাবে, 5টা গুণ, ওই 5 গুণ মোলা মুমিন যারা হবে, এ নবীর উম্মত, আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এখন আমরা খাঁটি মুসলমান নাকি বেজাল মার্কা মুসলমান? নিজেরে কেমনে প্রমাণ করব হে মুমিন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 5টা গুণের কথা বলছেন। এই 5টা গুণ যে মুসলমানের ভিতরে পাওয়া যাবে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। আর 5টা গুণ যে মুসলমানের ভিতরে পাওয়া যাবে না, ওরা হলো ফরমালিন মার্কা মুসলমান, ওরা নামে মুসলমান, ওদের জন্যই জাহান্নাম অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এখন 5টা গুণ কি কি জানার দরকার আছে না নাই? যদি বলেন না আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা আল্লাহ তাআলা বলেন খাঁটি মুসলমানের এক নম্বর গুণ, এ যুবক ও বিধবা বাবারা, এ পর্দানিশী মা বোনেরা গো, দিলের কানটা লাগায় শুনো রে মা, তুমি জান্নাতি মুসলমান হতে পারছো কিনা গো মা? এ যুবক, তুমি জান্নাতি মুসলমান হতে পারলা কিনা? এই যুবক দিলের কানটা লাগায় শুনবা, জান্নাতি মুসলমানের, খাঁটি মুসলমানের এক নাম্বার গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই দুনিয়ার জমিনে যে মুসলমানের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম শোনার পর, আল্লাহর নামটা শোনার পর ওয়াজিলাত কুলুবুহুম, যে বান্দার কলবে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর নামটা শোনার পর ওয়াজিলাত কুলুবুহুম, যে বান্দার অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর নামটা শোনার পর, যে বান্দার পশমগুলো দাঁড়িয়ে যায়, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। এই যে ময়দানে আমার জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ হইতেছে, অনেক আল্লাহর বান্দা এখনো দোকানপাটে আড্ডা দিতেছে, অনেক আল্লাহর বান্দা এখনো রাস্তাঘাট দিয়া ঘোরাফেরা করে, অনেক আল্লাহর বান্দা এখনো মোবাইলে সময় নষ্ট করতেছে। আল্লাহর নামটা শোনার পরে ওই বান্দাগুলো আল্লাহ প্রেমে পাগল হই না, আল্লাহ প্রেমে পাগল হইয়া আল্লাহর নামটা শোনার পরে ওই বান্দার অন্তরটা কেঁপে ওঠে না। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর নামের মহাব্বত আমাদের সিনার ভেতরে আছে। এই জন্য আমরা দুনিয়ার লাথি মাইরা, দোকানপাটের লাথি মাইরা, মোবাইল টিপা বন্ধ করিয়া, গাড়ি চালানো বন্ধ করিয়া আমরা এই ময়দানে বসে আছি রে মুসলমান। কিসের জন্য বসে আছি? একমাত্র আমার মাওলারে রাজি খুশি করার জন্য, দেখে না? তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের এক নাম্বার গুণ, আল্লাহর নামটা যখন শুনবে ওই বান্দার অন্তরটা কেঁপে উঠবে, ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আর যেই বান্দাগুলো আল্লাহর নামটা শোনার পরে, যেই বান্দা আল্লাহ প্রেমে পাগল হয়ে যায়, এই দুনিয়ার জমিনেও দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহর নামটা যখন উচ্চারণ করে আল্লাহু আকবার, অনেক আল্লাহর বান্দা আছে, অনেক রিকশাওয়ালা, অনেক অটোওয়ালা, অনেক দোকানদারওয়ালা ভাই ওই দোকানটা বন্ধ করে দেয়, অনেক রিকশাওয়ালা ভাই দোকানদারি বন্ধ করিয়া, রিকশা চালানো বন্ধ করিয়া ওই বান্দাগুলো মসজিদের দিকে দৌড়ায়। জিজ্ঞাসা করবেন ভাই গো, তুমি মসজিদের দিকে দৌড়াও কেন? আল্লাহর নামটা কত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব উচ্চারণ করতেছি, আমি যখন আল্লাহর নামটা শুনি, আল্লাহর নামের আওয়াজ যখন আমার কানের ভিতরে চলে আসে, আমি আর দোকানদারি করতে পারি না, আমি আর রিকশা চালাইতে পারি না। আল্লাহর নামটা শুনিয়া, আল্লাহ প্রেমে পাগল হইয়া আমি মসজিদের দিকে দৌড়াই। আল্লাহর নামটা শোনার পরে যে বান্দা মসজিদের দিকে দৌড়াবে, ওয়াজ মাহফিলের দিকে দৌড়াবে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামের মহাব্বত আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? যদি না থাকতো এখানে আসতাম? হ্যাঁ, আল্লাহ প্রেমের মহাব্বত, আল্লাহর ভালোবাসা অন্তরে না থাকলে এখানে বসতাম?
বসতাম না। মহাব্বত আছে, আল্লাহ মহাব্বত, আল্লাহর নামের প্রেমের মহাব্বত আমাদের সিনার ভিতরে আছে। এই জন্য সব ফালায়া এখানে বসে আছি। আর আল্লাহ প্রেমে পাগল হইয়া যারা জান্নাতের বাগানে আসবে, বসবে, আল্লাহ বলে ওরা হলো জান্নাতি মুসলমান, ওরা হলো খাঁটি মুসলমান। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا খাঁটি মুসলমানের 2 নম্বর গুণ হইল, জান্নাতি মুসলমানের 2 নম্বর গুণ হইল, যে মুসলমানের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতে যে মুসলমানদের ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতে যে মুসলমানদের ঈমানটা বৃদ্ধি পায়, যে মুসলমানের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে, যে মুসলমানের কাছে কোরআন তেলাওয়াত শুনতেও ভালো লাগে, যে মুসলমানের কাছে কোরআন তেলাওয়াত জবান দিয়া করতেও ভালো লাগে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত যাদের ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতে যাদের ভালো লাগে, এর বিদ্যু বাবারা দিলের কানটা লাগায় শুনো, তুমি কোরআন পড়তে পারো না, তুমি যদি কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনো, একটা অক্ষর তোমার এই কান দিয়ে তুমি যদি শোনো, আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি দান করে দিবে। আর ওই 10টা নেকির সব আল্লাহ তাআলা 100 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। পড়তে না পারলেও যদি কান দিয়ে শুনেন, শোনার বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিবে। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত শুনো, শুনো, এই দুনিয়ার জমিনে যেই উম্মত এই জবান থেকে 3টা গুনাহ ছাড়তে পারবে, 3টা গুনাহ ছাড়ার পরে এই জবানের মধ্যে 3টা আমল চালু রাখতে পারবে, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত শুনে নাও, তোমাকে জান্নাতে নেওয়া আমি রাহমাতুল লিল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? 3টা আমল আর 3টা গুনাহ এই জবান থেকে ছেড়ে দাও। 1 নম্বর গুনাহ, এই জবান থেকে মিথ্যা ছেড়ে দাও, এই জবানটার মিথ্যার গুনাহ থেকে বাঁচাও, এই জবান দিয়ে মিথ্যা কথা বলিও না। এখন মিথ্যা কথা মুসলমানের ভিতরে আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই জন্য যুবক বিদ্যু বাবা না, এই জবান দিয়ে যদি একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে 7000 বছর ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই যুবক ভাই, ওই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানো? 70,000 মাইল দূর থেকে ওই জাহান্নামের আগুনের তাপ পাওয়া যাবে। এ যুবক, একটা মিথ্যা কথা বলার অপরাধে যদি 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে, তাহলে এই দুনিয়ার জমিনে যে মুসলমান 10টা 20টা 15টা 100 200 মিথ্যা কথা বলছে, কত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য যুবক ভাই ও বিদ্যু বাবারা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত এই জবান থেকে মিথ্যা ছেড়ে দাও। 2 নম্বর গুনাহ, এই জবানটারে গীবত থেকে বাঁচাও। এখন গীবত মুসলমানের ভিতরে আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই?
অভাব নাই। এত পরিমাণে মিথ্যা মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, এত পরিমাণে গীবত এখন মুসলমানের ভিতরে ঢুকে গেছে। এ মুসলমান দেখবেন কিছু কিছু মুসলমান আজাইরা খায়, বিজাইরা শাস্ত্রের মধ্যে বসে বসে মানুষের সমালোচনা করে, গীবত করে, এরকম মানুষ আছে না নাই? যেটা বলেন না, আছে না নেই? অভাব নাই। আমরা তো বলি সংসদ ভবন ঢাকায়, আর এখন বর্তমানে প্রত্যেকটা শাস্ত্রল এ মুসলমান সংসদ ভবন হয়ে গেছে। যেরকম ঠিক না? শাস্ত্রের ভিতরে গেলে এমন কোনো খবরাখবর নাই ওইখানে গেলে পাওয়া যায় না। যেটা বলেন ঠিক কিনা? সব পাওয়া যায়। কে কি করলো এ মুসলমান, কে কার মেয়ে বাইয়া গেল, কে 10,000 টাকা চুরি করলো, কে ডাকাতি করে, কার বউ বেপরদা ভাবে চলে, সব কিছু সমালোচনা ওই শাস্ত্রের ভিতরে এখন পাওয়া যায়। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর, জিনার চেয়ে ভয়ঙ্কর। এই জন্য যুবক ভাই, এই জবানটারে গীবত থেকে বাঁচাও। 3 নম্বর গুনাহ, এই জবানটারে গালিগালাজ থেকে বাঁচাও। এই জবান দিয়ে কাউরে গালি দিও না। এবার আসেন 3 নম্বর, এই জবানটারে গালিগালাজ থেকে বাঁচাও। 1 নম্বর মিথ্যা থেকে বাঁচাও, 2 নম্বর গীবত থেকে বাঁচাও, 3 নম্বর হইল এই জবানটারে গালিগালাজ থেকে বাঁচাও। এই 3টা গুনাহ থেকে বাঁচানোর পর এই জবানের মধ্যে 3টা আমল চালু করে দাও। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর জিকির। এই দুনিয়াতে বেশি বেশি যদি জিকির করতে পারো, এ নবীর উম্মত কাল হাসরের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, এ যুবক, এ বিধবা বাবা, এ বলদানিস মা বোনেরা গো, দিলের কানটা লাগায় শোনো। 3 নম্বর আমল, এই জবান দিয়ে বেশি বেশি দুরূদ পড়বা। এ বিধবা বাবা, যুবক বাবা, একটা আমল আজকে শিখায় দেয়। রাত্রে ঘুমানোর আগে বিছানার মধ্যে গিয়া 100 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, 100 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মত শুনো, ততক্ষণ পর্যন্ত মরবা না, মালাকুল মউত আসবে না, জান কবজ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে না উঠবে। সুবহানাল্লাহ। কয়শো বার পড়া লাগবে? 100 বার। রাত্রে ঘুমানোর আগে বিছানার মধ্যে গিয়া এই যুবক ভাই, বিদ্যানিশী মা বোনেরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা, এই দুরূদ ঘুমানোর আগে 100 বার যদি পড়ো, মৃত্যুর সাথে সাথেই তুমি জান্নাতে চলে যাইবা। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জুড়ে বলেন। এবার আসেন, শুধু তাই নয়, এই দুরূদটা বলে, আচ্ছা আমরা কি রাহমাতুল লিল আলামিন কোনোদিন দেখছি? কথা বলেন না, দেখছি? স্বপ্নে যুগে, বাস্তবে দেখি নাই। রাত্রে ঘুমানোর আগে 100 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি যদি ঘুমাইতে যান, মুসলমান মৃত্যুর আগে একদিন না একদিন ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা হয়ে যাবে। জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ? এ খারাপ লাগতেছে, এ ও বয়ান ছাড়ে দিব, চলবে? এখনো তো খেলা শুরুই করি নাই, খেলা শুরু করি না, এখন বয়ান শুরু হয় নাই। থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। 100 বার পড়ে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ে আপনি যদি ঘুমাইতে যান, মৃত্যুর আগে একদিন না একদিন ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর নবীদের সাথে দেখা হইলে, সাক্ষাৎ হইলে কি হবে, ফায়দা কি হবে? স্বপ্নে যুগেও যদি আপনি রাসূলকে এক নজরে দেখেন, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 2 নম্বর মুমিনের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা, কোরআন তেলাওয়াতে মুসলমানদের ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতে মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়। এবার আসেন 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর গুণ, এই দুনিয়ার জমিনে যে মুসলমান সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করে চলবে, আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর গুণ কি? আল্লাহর উপরে কি করা? জোরে বলেন কি করা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলা, আল্লাহর উপরে ভরসা করা। এখন তো এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না। নিজের টাকা আছে, নিজের ক্ষমতা আছে, নিজের গায়ে শক্তি আছে, ওই শক্তির উপরে ভরসা করে ওই টাকার গরম দেখাইয়া ওই ক্ষমতার গরমের উপরে বাহাদুরি করে, এ ক্ষমতাওয়ালা, এ টাকাওয়ালা, তোমার সে কত বড় বড় টাকাওয়ালা ছিল, আজকে দুনিয়ার জমিনে নাই। তোমার সে ক্ষমতাওয়ালা অনেক ছিল, আজকে দুনিয়ার জমিনে নাই। এই জন্য টাকার উপরে তাওয়াক্কুল করা যাবে না, জমি জমার উপরে তাওয়াক্কুল করা যাবে না, এ মুসলমান শক্তির উপরে তাওয়াক্কুল করা যাবে না। আমি জানতে চাই আমরা ভরসা করব, তাওয়াক্কুল করব কার উপর? আর জোরে বলেন কার উপর? আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলা বলে এ বান্দা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলার সাহায্য ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবারা কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, বাতাস ঠান্ডা, ভিতরে আইসা পয়সা পড়া, সবাই কষ্ট করে একটু আইসা পয়সা পড়া, অনেকে দাঁড়িয়ে রয়েছে, ভিতরে আইসা পয়সা পড়া জায়গা আছে, বাহিরে তো অনেক ঠান্ডা, শীত, বাতাস, এই জন্য সবাই ভিতরে চলে আসো। তাহলে 3 নম্বর গুণ আল্লাহর উপরে কি করা? জুড়ে বলেন কি করা? তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। এবার আসেন 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। খাঁটি মুমিনের, জান্নাতি মুসলমানের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই দুনিয়ার জমিনে যে মুসলমান নামাজ কায়েম করবে, এই দুনিয়ার জমিনে যে মুসলমান নামাজ পড়বে, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ মুসলমানের ভিতরে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কম। একদম এই যে আজকে যে শীত আর ঠান্ডা, কত মসজিদের ইমাম যে একা একাই নামাজ পড়বো হিসাব হই নাই। যে ঠান্ডা, এত মুসল্লি ফজরের সময় কাউরে পাওয়া যায় না, কারণ ঠান্ডা তো, ওই লেপ আর কম্বল ওগুলো উপরতে সরাইতে মনে চাই না, আজান শুনিয়েও ঘুমায় থাকে। এ মুসলমান ফজরের নামাজে যায় না। আবার কিছু কিছু মুসল্লি আছে যদিও যায় ঠান্ডা পানি তো, এই জন্য ওযু করে বেশি উঠায় না, এই কবজি পর্যন্ত দই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার মাথার মধ্যে মাফলার, রুমাল, টুপি টুপি যা আছে এগুলার উপর দিয়ে মাথা মাসে ঘুরালা। কথা কন আছে না নাই? এরকম নামাজে কম না বেশি? অনেক বেশি। যেমন আমার জীবনে, আমার বাস্তবের সাথে একটা ঘটনা। একদিন মাগরিবের নামাজ পড়তে গেছি মসজিদে। মাগরিবের ফরজ জানি কয় রাকাত? কথা বল, কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 3 রাকাত। শিও? আরে না, 2 রাকাত। 2 রাকাত, 3 রাকাত। আমি একাই শুধু 2 রাকাতের পক্ষে। তাহলে মায়ের তো মনে সব মারি পড়তো না, সব ফিরিয়ে করবো। সমস্যা না, মোড়া একটা কোট গাই দিয়েছি, মার দিলেও সমস্যা নাই। তো মাগরিবের ফরজ কয় রাকাত? 2 না 3? শিও? আচ্ছা, এই 2 রাকাতের পক্ষে কারা কারা হাত উঠান? কেউ নাই?
আমি শুধু একা 3 রাকাতের পক্ষে হাত উঠান সবাই হাত নামান। মাগরিবের ফরজ 3 রাকাত, এখন আমি 2 রাকাত বলছি কেন জানেন? এই ময়দানে যদি 2-1টারে হয়তো হুজুর কোনো টেনশন নাই, শেহাবুদ্দিন বাবুপুরি সাহেব আপনার লগে আমি আসি, মাগরিবের ফরজ হুজুর 2 রাকাত, তাহলে মনে করতাম 2-1জন যদি পাইতাম, তাহলে মনে করতাম এই সূরা জীবনের পশ্চিম ভাই ফিরে নাই, যেরকম ঠিক কিনে এই সূরা যদি পশ্চিম বা ফিরতো নামাজ পড়তো, তাহলে সে ভালো করে বলতে পারতো মাগরিবের ফরজ 2 রাকাত না 3 রাকাত, যেরকম ঠিক কিনে। তা আপনারা পড়েন, এই জন্য সবাই বলতে পারছেন 3 রাকাত। এখন আমিও আপনাদের পক্ষে চলে আসলাম। এবার আছেন সুন্নত জানে কয় রাকাত? 2 রাকাত। তো পারেন না এসে সুন্নত পড়তেছি, আমি 1 রাকাত পড়তে পড়তে আমার পাশে এক যুবক 2 রাকাত শেষ। আমি চিন্তা করলাম, আমি 1 রাকাত পড়তে পড়তে যুবকের 2 রাকাত, এত দ্রুত নামাজ কেমনে পড়লো? আবার আমি 2 রাকাত সুন্নত শেষ কইরা দোকানের মধ্যে গিয়া দেখি বেয়াদবি হইলে মাফ করেন, ফাউর উপর ফাউড়াইয়া তুলাইয়া 2 আঙ্গুল সিবাই একটা আবুল বিড়ি ধরাইছে। কি বিড়ি? আবুল বিড়ি ধরাইয়া আবার ডান হাতে একটা সার কাপ লইয়া মাঝে মাঝে সার টান দেয় আর মাঝে মাঝে আবুল বিড়ি টান দেয়, এমনভাবে দোয়া সারতেছে মনে ইট খোলার ইট ফুটতেছে। কথা ওখানে আছে না রে? এই ভাবনা চাইতেছে আর বিড়ি টানে আর ডান হাতের মধ্যে সার খাও। আমি গিয়া বললাম, যুবক আমি 1 রাকাত সুন্নত পড়তে পড়তে তুমি 2 রাকাত শেষ করে ফেললা, এত দ্রুত নামাজ কেমনে পড়লা? তুমি কি কোরআন হাফেজ? হুজুর হাফেজ টাফেজ হইতে পারি না, ছোটবেলা মক্তবে পড়ছিলাম, তবে 2টা সূরা পারি, ওই 2 সূরা দিয়ে 3 রাকাতের 5 রাকাতের 10 রাকাতের যত নামাজ আছে ওই 2 সূরা দিয়ে মারিয়া দেয়। কয় সূরা দিয়া? 2 সূরা দিয়া। আমি বললাম ঠিক আছে, তাহলে ওই 2টা সূরা একটু আমার শোনাও তো দেখি। আবার যুবকটাকে হুজুর ভালো করে শুনেন, আপনি তো মাহফিল করেন, আপনারও শিখার দরকার আছে, মাঝে মধ্যে অনেক তাড়া থাকলে দ্রুত এই 2 সূরা দিয়ে মারিয়ে দিবেন। আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি বলো। আবার যুবকটা আমার কয়, হুজুর 2টা সূরা হইল, 1 নম্বর সূরা আউযু বিল্লাহ, 2 নম্বর সূরা বিসমিল্লাহ। হুজুর 2টা সূরা, 1 নম্বর সূরা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 1 সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম 1 সূরা। এই 2টা বলে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা বানায় নামাজ পড়তেছে। এরকম আছে না নাই? এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে, এখনো সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। আছে না নাই? আছে না নাই? আবার নামাজে দাঁড়াইলে নিয়তটা পাইদা এমন ভাবে ঠোঁট আর মুখ লড়ায়, মনে 1 রাকাত 1 কোরআন খতম হয়ে গেছে। আছে না নাই? এমন ভাবে মুখ আর ঠোঁট লড়াই, মনে 1 রাকাত 1 কোরআন খতম। একদিন লুকায় আগে আড়ালে গিয়ে, দাদা সূরা ফাতিহাটা করতো 60-70 বছর ধরে নামাজ পড়ি, মনে হয় সূরা ফাতিহা জিগে বলে। হ্যাঁ, কালকার ফোলা মনে হয় আজকে মুরব্বিকের ভুল ধরে 60 বছর ধরে নামাজ পড়ি, সূরা ফাতিহা পারি না মনে করছে। আসলে হ্যাঁ যা পারে না হেঁটে জানে না, যেরকম ঠিক না। যারা পারে না হারা বক বগাই বেশি, যেরকম ঠিক না। খালি কলসি বাজে বেশি, যেরকম ঠিক না। বড়া কলসি লড়ে কম, যেরকম ঠিক না। এই চাচা যে সূরা ফাতিহা পারে না এই জন্য দমক মারে, এরকম মানুষ অনেক আছে। আউযু বিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, নামাজ পড়তেছে একদম মুসলমান 5 ওয়াক্ত। আছে না নাই? এই জন্য মুসলমান, এই জন্য নামে মুসলমান হলে চলবে না, খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন না আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। হে আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানের পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। হে আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না, ঠিক না? নাম রেখেছে ইমান আলী, খালি করে টালে বালে 5 ওয়াক্ত মসজিদ খালি, শুক্রবারে ঠেলা ঠেলি। তখন আছে না নাই? 5 ওয়াক্ত মসজিদ করে নাম রাখছে আইয়ুব আলী, ইমান আলী, এলাকার মধ্যে করে খালি টালি বালি। আছে না নাই? 5 ওয়াক্ত মসজিদ খালি যায়, শুক্রবার আসলে মসজিদে জায়গা হয় না, যেরকম ঠিক না। এরকম ইমান আলী আছে না নাই? অভাব নাই। এই জন্য 4 নম্বর গুণ, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ। এই দুনিয়াতে যে মুসলমান নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করে বলা হয়। একা একা নামাজ পড়ে, নামাজ কায়েম করা হয় না। নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না,
নিজের বিবি নামাজ পড়ে না, তুমি হাদিস সাহেব হজ করে আইছো, তোমার বিবি থ্রি পিস পয়রা মার্কেটে সপ্তাহে যায় 2 বার 3 বার, আর তুমি মসজিদে বসে হাদিস তসবিহ টানো, মনে করছো তুমি জান্নাতে হয়ে গেছো। তোমার বিবি নামাজ পড়ে না, তোমার ছেলে মেয়ে নামাজ পড়ে না। এই হাদিস শুনে না তোমার পেটের উপরে পারাইয়া তোমার ছেলে মেয়ে আগে জাহান্নামে যাবে, ঠিক না? এই জন্য একে নামাজ পড়লে চলবে না। আবার অনেক যুবক ভাই আছে মসজিদের মধ্যে নামাজ চলতেছে, যুবক ভাইরা টাচ মোবাইলের ভিতরে হিন্দি গান ছাড়িয়া মসজিদে নামাজ চলে, জামাত চলে, যুবক ভাইরা হিন্দি গান বাজায় মসজিদের সামনে দিয়া যায়। এরকম যুবক আছে না নাই? এই জন্যই তো আমি বলি এই জামানা, এই বাংলাদেশে তরুণ যুব সমাজকে মোবাইলে ধ্বংস করে দিছে। এই বাংলাদেশের তরুণ যুবতীদেরকে মোবাইলে ধ্বংস করে দিছে। এই জন্য এখন যুবক ভাইরা মোবাইলের পিছনে রাত দিন পরে থাকে, আসে না নাই? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। যেরকম দেখে না, এ বাস্তব না মিথ্যা? বয়স মাত্র 8-10 বছর, এখনো প্রেম প্রীতি করার জন্য পাগল, এখনো মেয়েদের পিছনে ঘোরাফেরা করে আসে না নাই? ওই মোবাইলে খারাপ জিনিস দেখা এখন মাথা নষ্ট হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না, ঠিক না? আমার দিতে হবে যেরকম, ঠিক না? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না। রাত 12টার পরে তুমি যখন ফোন করে, জোরে কোনটা কিনো, রাত 12টার পরে লাভলি যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না, ঠিক না? এই জন্য তরুণ যুবক, এ বিদ্যু বাবারা, এ পর্দা নিশে মা বোনেরা গো, যদি জান্নাতে যেতে চাও, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 4 নম্বর গুণ হইল নামাজ কায়েম করো, নামাজ পড়ো। যারা নামাজ পড়বে ওরা খাঁটি মুসলমান, ওরা জান্নাতি মুসলমান। এবার 4 নম্বর গুণ চলে গেল, এবার 5 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের 5 নম্বর গুণ হইল, এর যুবক কেউ যাইবা না। এই 5টা গুণ যদি পাওয়া যায়, আল্লাহ 3টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, এই 5 গুণ ওলা মুমিনরে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দান করে দেবে, সুবহানাল্লাহ। আর 2টা পুরস্কার পরে দিচ্ছি। 5 নম্বর গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের 5 নম্বর গুণ হইল, এই দুনিয়ার জমিনে যেই মুসলমান আল্লাহর দেওয়া ধন থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যে বান্দা দান খয়রাত করবে, আল্লাহর দেওয়া ধন থেকে যে বান্দা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যে বান্দা ওয়াজ মাহফিলের মধ্যে দান করবে, মাস্টার বাড়ির মুসলমান, এই যুবক শুনে নাও, তোমাদের জন্য
ব্যাখ্যা করতেছি। 5 নাম্বার গুণ, যারা আল্লাহ দেওয়া রিজিক থেকে দান করে ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। এখন এই ময়দানে প্রমাণ হয়ে যাবে কোন কোন আল্লাহর বান্দা জান্নাত চায়। দেখে 5 নাম্বার গুণটা ভিতরে আছে না নাই, এখন এই ময়দান আমি দেখতে চাই। এই মাদ্রাসার জন্য আলহাজ সাহেব হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য এই ময়দানে বেশি চাবো না, 2000 টাকা আমি চাবো। দেখে কোন আল্লাহর বান্দার ভিতরে 5 নাম্বার গুণ আছে, যারা দান করবে, যারা দান খয়রাত করবে, ওরা খাঁটি মুসলমান, ওরা জান্নাতি মুসলমান। এখন দেখতে চাই কোন আল্লাহর বান্দা জান্নাতি হতে চায়, জান্নাতের মালিক হতে চায়। এই যুবক ভাই শুধু তাই না, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে আল জান্নাতু দারুল আসকিয়া, দানশীল ব্যক্তির বাড়ির ঠিকানা হয় ডাইরেক্ট জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন 2000 টাকা চাবো না, 1000 টাকা। এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে, অনেকের দাদা দাদি নাই, কিন্তু এখন হাজার হাজার টাকা পয়সা কামাও, কিন্তু মারে খাওয়াইতে পারো না, বাবারে খাওয়াইতে পারো না। এর যুবক, এখন তুমি এই দুনিয়ার জমিনে তোমার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য তুমি যদি দান খয়রাত করো, তুমি যখন মারা যাইবা তোমার সন্তান দান খয়রাত করবে, আর তুমি যদি না করো তোমার সন্তানও করবে না। তুমি যদি করো মা বাবার কবরটা আল্লাহ জান্নাতে টুকরা বানায় দিবে, আর তোমার বাড়ি তোমার ঠিকানা আল্লাহ জান্নাত দান করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার 1000 টাকা বেশি চাইলাম না, নগদ 1000 টাকা। কোন আল্লাহর বান্দা এতগুলো মানুষ দেখে কোন আল্লাহর বান্দা জান্নাত চাই? এই 5 নাম্বার গুণ কোন আল্লাহর বান্দার ভিতরে আছে? 1000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? একটা হাত আমার মাওলারে দেখায় দেন, হুজুর আমি 1000 টাকা আমার মার জন্য দান করব, আমার বাবার জন্য দান করব। তার নাম কি? এ আমার মালিক,